দেশজুড়ে বাঙালি হেনস্থার প্রতিবাদে সংসদে বাংলায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন তৃণমূল সাংসদেরা। সোমবার সেটাই করে দেখালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চেয়ারপারসন মহাশয়, আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী, বীর জওয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং স্যালুট জানাই। 7ই মে থেকে 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বার সন্ত্রাসবাদ পরিকাঠামো আর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ, সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই। ম্যাডাম, আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ, যার বাড়ি কৃষ্ণনগরে, সে 23শে এপ্রিল টেররিস্ট কাউন্টারে উদমপুরে সে মারা গিয়েছে, তাকেও আমার শ্রদ্ধা জানাই। ওই 4 দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন, তবে অপারেশন সিন্দুর কখনো সার্থক হতো না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের 3 সেনাবাহিনীর। এ লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না। ক্রেডিট goes to all the soldiers of our country. This credit cannot be divided. No one can take away the credit excepting the soldiers. একটু যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেখতে পাবো 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে 4 জন টেররিস্ট, সশস্ত্র উগ্র সন্ত্রাসবাদী হামলায় 26 জন ভারতীয়র মৃত্যু। তাদের সকল পরিবার, স্থানীয় মানুষদের এবং সমস্ত ভারতবাসীকে শোকাহত করেছে। সেই 26 জনের মধ্যে 3 জন ছিল আমাদের রাজ্যের। বিতন অধিকারী পাটুলি কলকাতা, সমীর গুহ বেহালা কলকাতা এবং মনীষ রঞ্জন মিশ্র ঝালদা পুরুলিয়া। অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন। 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল? আমাদের সিআইএসএফ কি করছিল? আমাদের বিএসএফ সিআইএসএফ নেই। মাননীয় অমিত শাহ কি করছিলেন? হোম মিনিস্টার, আপনি কি করছিলেন সেদিন? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছেন। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। Such an absolute irresponsible home ministry. স্যার, ম্যাডাম, এই যে সেনারা ছিল না, তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে।